নবীনগরের সাংবাদিক উজ্জ্বলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। নূরনগর নিউজ, সময়ের সাথে সত্যের পথে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোস্তাক আহমেদ উজ্জ্বলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আজ রোববার নবীনগর প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি শাহনুর খান আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, সাবেক সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, আব্দুল হাদি, পিয়াল হাসান রিয়াজ, দেলোয়ার হোসেন, মিঠুন সূত্রধর পলাশ, আবু কাউসার, সাইফুল ইসলাম রবিন, শফিকুল ইসলাম বাদল, সফর আলী, জামাল হোসেন পান্না, মমিনুল হক রুবেল, শাকিল আহমেদ রুবেল, মাজদুল ইসলাম, মনির হোসেন, হেলাল উদ্দিন, আব্বাস উদ্দিন হেলাল, কাউসার আহমেদ, নূরে আলম, মোহাম্মদ আমজাদ হোসেন, এম নুরুল আলম সরকার, নাসির উদ্দিন, শফিউল আলম, ইকরাম হোসেন এবং আলামিন। সভায় বক্তারা মামলাটিকে উদ্দেশ্যপ্রণীত ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে বলেন, সংঘর্ষের দিন মোস্তাক আহমেদ উজ্জ্বল ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থান করছিলেন, অথচ তাকে মামলার প্রধান আসামি দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। বক্তারা অবিলম্বে সাংবাদিক উজ্জ্বলের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সত্যের পক্ষে সবসময় ঐক্যবদ্ধ থাকবেন তারা। উল্লেখ্য, গত 29 এপ্রিল নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আজিজ মিয়া 52 নিহত এবং কমপক্ষে 30 জন আহত হন। এর বিরুদ্ধে যে মিথ্যা মামলা নবীনগর থানায় নথিভুক্ত হয়েছে, এর প্রতিবাদে আমরা আজ মানববন্ধনে সমবেত হয়েছি। প্রিয় উপস্থিতি এবং সাংবাদিকবৃন্দ, সবাইকে অবগত করতে চাই, পূর্ববর্তী আমার সহযোগীগণ যে বক্তব্য দিয়েছেন ওনাদের সাথে আমি একমত। আর আরেকটি কথা প্রশাসনকে আমি বলে দিতে চাই, বিশেষ করে আমার একজন অভিভাবক কাঙ্ক্ষিত যে বক্তব্য দিয়েছেন, যেখানে আইনের শাসন যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে মিথ্যা মামলা থানায় নথিভুক্ত হতে পারে না। তাই প্রশাসনকে আমি সতর্ক করে বলে দিতে চাই, আপনারা আমাদের ভাষা বোঝার চেষ্টা করেন। একটা জিনিস মনে রাখবেন, বাতাস যখন নীরব থাকে নিম্নচাপের ভয় থাকে। যদি আপনারা এই ব্যবস্থার সুরাহা অতি দ্রুত না করেন তাহলে কিন্তু নিম্নচাপ থেকে টর্নেডো হবে, সুনামিও হবে। কারণ আমি ব্যর্থহীন করতে বলতে চাই, যে মামলায় মিথ্যা মামলা যে থানায় নথিভুক্ত হয় সেটি জনগণের থানা হতে পারে না। কাজে যেই কোনো সময় এই থানাকে যদি জনগণ ঘুরিয়ে দেয় তার জন্য কিন্তু কেউ দায়ী থাকবে না। সুতরাং সাংবাদিকদের অবদানের কথা আপনারা মনে রাখবেন। এই দেশের স্বাধিকার অধিকার প্রতিটি আন্দোলনে সাংবাদিকদের অনেক অবদান রয়েছে। আজকে আমরা যেই অবস্থানে পরিবর্তনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে নিরাপদে কথা বলছি, সেটাও কিন্তু সাংবাদিকদের অবদান রয়েছে। কাজী আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না। আবারও বলতে চাই, আমরা আইনের শাসন বুঝি, আইন আমরা বুঝি, আইন আমাদেরকে বুঝাইতে হবে না। আবারও আমি পুনরাবৃত্তি করছি, অতি দ্রুত ইমার্জেন্সি ভাবে এই উজ্জ্বলের নাম প্রত্যাহার করা হোক, সেই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের মতো এই প্রতিবাদ সভা সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।